আসসালামু আলাইকুম। নিয়ত সম্পর্কে ইসলামের মূলনীতি। নিয়ত মানে ইচ্ছা বা সংকল্প। এটি অন্তরে স্থির করাই যথেষ্ট, মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারা নামাজের নিয়ত মুখে উচ্চারণ করতেন। সকল নিয়তের জন্য অর্থ জানা জরুরি নয়। অনেকে আরবি উচ্চারণ না জানলে ভাবেন নিয়ত ঠিকমতো হয়নি, কিন্তু অন্তরে যদি জানা থাকে কোন নামাজ পড়ছেন তাহলেই যথেষ্ট। নামাজের শুরুতেই নিয়ত হয়ে যায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেওয়ার মাধ্যমে নামাজ শুরু হয় এবং তখনই নিয়ত সম্পন্ন হয়। নামাজের সময় নিয়ত কিভাবে করবেন? নিজের মনে স্থির করবেন, আমি আল্লাহর জন্য এই নামাজ পড়ছি। কোন নামাজ পড়ছি? ফরজ, সুন্নত, নফল বা বিতর? কয় রাকাত নামাজ পড়ছি? একা পড়ছি নাকি ইমামকে অনুসরণ করছি? উদাহরণ: ফরজের নিয়ত, আমি 2 রাকাত ফজরের ফরজ নামাজ আল্লাহর উদ্দেশ্যে আদায় করেছি। জোহরের ফরজ নিয়ত, আমি 4 রাকাত জোহরের ফরজ নামাজ আল্লাহর উদ্দেশ্যে আদায় করেছি। এটি শুধু অন্তরে ভাবলেই যথেষ্ট, মুখে বলা জরুরি নয়। নিয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1। এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় আমল কবুল হওয়ার জন্য অন্তরের নিয়তই যথেষ্ট। সারসংক্ষেপ: নামাজের জন্য মুখে উচ্চারণ করা জরুরি নয়, অন্তরের সংকল্পই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কখনো মুখে নিয়ত উচ্চারণ করেননি। অন্তরে স্থির করলেই নিয়ত হয়ে যায়, মুখে না বললেও নামাজ শুদ্ধ হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন এবং নিয়তের বিশুদ্ধতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।